চট্টগ্রামে রোজাকে সামনে রেখে হঠাৎ করে অস্থির হয়েছে প্রতিটি নিত্যপণ্যের দাম। মাত্র 2 দিনের ব্যবধানে ছোলা, শসা, লেবু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে মুরগি ও মাংসের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাজারে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মনিটরিংয়ের ঘাটতির কারণে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে লোভ, আর ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটই মূল কারণ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে রমজান সামনে রেখে প্রতিদিনে বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজির বাজারে সবচেয়ে বেশি চমক শসা আর লেবুতে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়, আর মাঝারি আকারের লেবু জোড়া কিনতে হচ্ছে 50 টাকায়। এছাড়া প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সরকারের বিভিন্ন বাজারে যায় এগুলা তল্লাশি করা উচিত যে আসলে দ্রব্যমূল্যের দামগুলা কি ঠিক আছে কিনা। আমি মনে করি যে যাদের ইনকামের সোর্স কম তাদের একটু কষ্ট হয়ে যাবে। পাইকারি দাম বেশি, আমরা করতে সস্তা হয়েছে, বাজারে কমলে আমরা কমাই বেচবো। সরবরাহ কমে যাওয়ার কারণে দাম একটু বাড়ছে, আর বেগুন এখন রমজানের মধ্যে একটু চাহিদাও বেশি থাকে। মাত্র 3 দিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়, ব্রয়লার 210 টাকায়, আর দেশি মুরগির দাম উঠে গেছে 680 টাকায়। একই সঙ্গে গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। মাছের দামও বাড়তি। আজকে একটু মাছের রেটটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আজকের প্রথম রোজা হিসাবে আপনার 50 টাকা বাড়তি, রান্না মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। রমজানের ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলা ও খেজুরের দামও বেড়েছে। ছোলার দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 টাকায়। সে সাথে 40 ও 10 টাকা বেড়ে রসুন ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 ও 70 টাকায়। পেঁয়াজের দাম কালকে কিনলাম ওই 64 টাকা, দেশি পেঁয়াজ, ভালো মানের দেশি পেঁয়াজ। আর কম দামিগুলো একটু কম আছে, 2-5 টাকা কম আছে আর কি। আর ওই রসুনের দামটা এই সপ্তাহে একটু বেড়ে গেছে। ছোলা মানভেদ আসলে ওই 2 সপ্তাহ আগে সেই তো একটু বাড়ছে ছোলার দামটা। ক্রেতারা বলছেন বাজারে মনিটরিং কার্যক্রম অপ্রতুল। রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। আমি সরকার দুধ দিচ্ছে না, এটা বলতে হবে যে সরকার যদি ঠিকমতো মনিটরিং করে তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে মনে করি। সাধারণ মানুষ কিনতে কষ্ট হয়, যারা রিক্সাওয়ালা, দিনমজুর, ওদের খেতে কষ্ট হয় আর কি। সাধারণ মানুষের মতে বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে রমজান উপলক্ষে 2 দিনের ব্যবধানে বেড়েছে নিত্যপণ্যের দাম। শসা 100 থেকে 120, রসুন সহ মুরগির দাম 3 দিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি 50 থেকে 80 টাকা। বেড়েছে ছোলার দামও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন। রাজীব বড়ুয়া, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দামের এই যে পরিস্থিতি, এ নিয়ে সাধারণ মানুষরা কি বলছেন, এবং একই সাথে জানতে চাই ভোক্তা অধিকার সহ বাজার নিয়ন্ত্রণের যে কর্তৃপক্ষরা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন, কি পদক্ষেপ নিচ্ছেন। রয়্যাল, যেহেতু আগামীকালকে রমজান শুরু হচ্ছে, তো আমরা দেখছি যে আজকে কিন্তু বাজারে প্রচুর লোকজন এসে কেনাকাটা করছেন, এবং গত 2-3 দিন ধরে আসলে বিভিন্ন পণ্যের দাম বেশ বাড়তি রয়েছে। বিশেষ করে সবজি, মাছ, মাংস, ছোলা, খেজুর, রমজানের যা নিত্যপণ্য সবগুলোর দামই আসলে অনেক বেশি। এবং যেখানে গত 2 দিন আগেও যেখানে মুরগি বিক্রি হচ্ছিল 170 টাকা করে, যে এই ব্রয়লার মুরগি, সেটি আজকে বিক্রি হচ্ছে 220 টাকা। যে মুরগি, সোনালী মুরগি বিক্রি হচ্ছিল 270 টাকা থেকে 80 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 350 টাকা। এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 680 টাকা। অর্থাৎ 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়ে গেছে বিভিন্ন জিনিসের দাম। এখানে অনেক ক্রেতারা আসছেন, আমরা একটু ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। এখন তো কালকে তো রমজান শুরু হচ্ছে, তো বাজার পরিস্থিতি আসলে কেমনটা দেখছেন? এখন পর্যন্ত আমার দেখায় ঠিক আছে, কিছুটা বাড়তি কিছু আইটেমে, আর বাকি আইটেমে মোটামুটি দেখতেছি যে রিজনেবল আছে সবজিতে। হঠাৎ করে যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, তো আমাদের এখানে যে মনিটরিং ব্যবস্থা, এটাকে আসলে সঠিকভাবে কাজ করছে বলে মনে হয়? বাজার নিয়ন্ত্রণের জন্য ওই প্রক্রিয়া যদি কন্টিনিউ বেসিস থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়, আমরা যারা ভোক্তারা আছি।
ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, রয়্যাল, আপনি শুনছিলেন যে এখানে যারা ক্রেতা তারাও বলছিলেন যে আসলে এখানে যে বাজারে যে দাম ওঠানামা করে এবং মনিটরিং যে সিস্টেম, এটা আসলে অপ্রতুল। এখন যে পরিমাণ আসলে মনিটরিং করা দরকার সেই পরিমাণে আসলে মনিটরিং হয় না, যার কারণে বাজারে জিনিসপত্রের দাম হঠাৎ করে খুব বেড়ে যায় এবং দাম নিয়ন্ত্রণে থাকে না। ধন্যবাদ রাজীব বড়ুয়া, আপনি খবর রাখতে থাকুন, আছেন সেখানে। আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য আমরা জেনে নিলাম। দর্শক, আমরা জেনে নিলাম আমাদের সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে চট্টগ্রামের নিত্যপণ্যের দামের বর্তমান খবর।